নজর রাখবো হাইলাকান্দি, সেখানে চন্দ্রপুর পাট্টু এলাকায় সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে চরম জলাবদ্ধতা, অর্থাৎ জল জমে যাচ্ছে, যার ফলে বিপাকে পড়ছেন প্রায় 200-র বেশি পরিবার। জানা যাচ্ছে কিছুদিন আগেই ওই এলাকায় এক ব্যক্তি একটি ছোট নালা বন্ধ করে জল আটকে রাখেন এবং এর ফলেই বৃষ্টির জল নামতে না পেরে এলাকা জুড়ে জমে থাকে এবং বাড়িঘর, পুকুর ও রাস্তাঘাট প্লাবিত হয়ে পড়ে। এই নিয়ে লালা সার্কেল অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনো সমাধানই মেলেনি। একইভাবে বিষয়টি স্থানীয় বিধায়কের কাছে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। বর্তমানে এলাকায় জমে থাকা নোংরা জলে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এবং এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। 3 দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন প্রতিবাদীরা। দেখতে পাচ্ছেন সেই ছবি, করে রাস্তা দেখে মনে হচ্ছে ছোট নালায় পরিণত হয়েছে রাস্তা। যত্রতত্র জমা জল এবং সেই জমা জল থেকে কিন্তু জল দূষণ হচ্ছে, কারণ জমা জলের মধ্যেই সমস্ত পোকামাকড় থেকে শুরু করে জীবাণুর বাসা হয়। সেই ছবি উঠে আসছে, অর্থাৎ গোটা এলাকা জুড়ে সাধারণ মানুষ কিন্তু তারা বিপাকে রয়েছেন। 200-র বেশি পরিবার দেখতে পাচ্ছেন রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন তারা। পঞ্চায়েত বিগত বছর আমাদের এই জায়গায় ফ্লাড এফেক্টেড হইয়া 250-300 মানুষ ফ্লাড এফেক্টেড হইয়া ভুগছেন। পরে আমরা লালা সার্কেল অফিসারে গিয়া একটা মেমোরেন্ডাম দিছি যে আমরা এই কালফাটা আগে আইসে ব্রিটিশ আমরা তো এইবার জল যার, এখন আমরা এবার জল বন্ধ করা হয়ে গেছে। যে বন্ধ করছে তাই কইতে কইছি তা টান ফাট্টার জায়গা তাই বন্ধ করে লইছে। এখন আমরা গিয়ে স্যারকে জানাইছি যে স্যার আমরা এটা অলরেডি আমরা এই জায়গার মানুষ 250-300 পরিবার মানুষ আমরা এই জল ভুগি, আর আপনারা আমরা এই নকশা আছে এই দিকে নালা আছে, সরকারি নালা আছে, আপনারা আমরা নালা ক্লিয়ার করে দিন, আমরা জল যেরকম বাড়িয়ে যাইতে পারে। এটা সব সর্বনাশ হয়ে আসছে। এটা হতে দি মানুষ যাওয়া যান না, এটা পারেন যান না, এটা হতে কেন পড়ি যান গিয়া এটা এবার সারা পুড়িয়া ফানি এবার যাইতে পারেন না করিয়া ও এখন হো বাড়ি থেকে বন্ধ দিয়ে দৌড়তে গিয়া এবার গড় এখান বানানি লাগে, গড় এখান এখন পানি হইয়া তুলিয়া বন্ধ গড় এখান বানানি যান না, তখন গড় কাম বন্ধ করি। বর্তমানে তো আমরা পঞ্চায়েতের বন্ধ কইছি, পঞ্চায়েতে কইছো যে আস্তে গাঁও সারা মানে জিনিসটা মানে ও পৈরাত করো জাগাত পূজাত করো, তাই করিয়া যেতে তো দিতে দেয় না, তারপরে আমার চিন্তা নাই। আমি সবার কাছে আটিয়া কইছি, সারা গাঁৱেও মানে কইতা উঠে পানিবোৰ যাওয়ার ব্যবস্থা করতে পারলো। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রামধন দাস। রামধন, যে ছবিটা উঠে আসছে করে পচা কর্দমাক্ত নোংরা জলে পরিপূর্ণ গোটা এলাকা, সেখানে সাধারণ মানুষ তো রীতিমতো জল দূষণে ভুগছেন, কি বলছেন সাধারণ মানুষ এবং কি বলছেন ওই অঞ্চলের জনপ্রতিনিধি? নিশ্চিতভাবে সমাজটি দেখো, সেখানে চন্দ্রপুর যে পার্ট 2 রয়েছে, অর্থাৎ লালা এলাকার চন্দ্রপুর পার্ট 2 অঞ্চলের একটি নালা, সেই নালা দীর্ঘদিন ধরে কিন্তু সেখানে নোংরা পড়ে থাকার ফলে আজকের দিনে যখন এই অল্প বৃষ্টি, অর্থাৎ অল্প বৃষ্টিতে সেখানে কৃত্রিম বন্যা সৃষ্টি হয়েছে, যার ফলে একেবারে ভোগান্তির শিকার হয়েছেন প্রায় 200-র অধিক পরিবার, এবং তারা রীতিমতো আজকের দিনে এই জমা জলের যে সমস্যা, সেই সমস্যার মধ্যে পড়তে হয়েছে তাদের। ইতিমধ্যেই তারা লালা সার্কেল অফিসারকে একটি স্মারকপত্র তুলে দিয়েছেন এবং সেখানকার বিধায়ককেও একটি চিঠি তুলে দিয়েছিলেন, কারণ তাদের যে সমস্যা, তারা এই অঞ্চলে অল্প বৃষ্টি হলেই আগের থেকেই এভাবে কৃত্রিম বন্যা সৃষ্টি হয়ে যেত, এবং বর্তমানে অনেকেরই ক্ষেত কৃষিও নষ্ট হয়েছে, কারণ যখন এই ড্রেনেজ সিস্টেম একেবারে বাজে অবস্থায় রয়েছে এবং অল্প বৃষ্টি জল নিষ্কাশনের কোনো রাস্তা না পেয়ে তখন এখানে কৃত্রিম বন্যা দেখা দেয়, এবং এই কৃত্রিম বন্যায় প্রায় 200টা পরিবারকে কিন্তু এই সমস্যা ফেলেছে। আজকের দিনে অনেকের বাড়ি যাওয়ার যে পথ, সেই পথও কিন্তু জলের তলায় রয়েছে, অনেকের বাড়িতেও জল প্রবেশ করছে। সেই দিকে দাঁড়িয়ে বলতে হবে যে তাদের আজকের দিনে এক প্রকার ভোগান্তির চরমে, কারণ এই অঞ্চলের প্রতিটা মানুষ কিন্তু বারবার তারা দাবি উত্থাপন করছেন যে এই জল নিকাশের ব্যবস্থা, অর্থাৎ নালাগুলো একেবারে প্রপারলি কাজ করার, কিন্তু এখন পর্যন্ত তাদের দাবি অনুযায়ী কোনো ধরনের কাজ হয়নি। এবং এবারের চৈত্র মাসের প্রথম থেকে এই এক পশলা বৃষ্টি যে শুরু হয়েছে, সেই বৃষ্টির পরবর্তীতেই দেখা যায় সেখানে একেবারে জমা জলে বা কৃত্রিম বন্যা সৃষ্টি হয়েছে, এবং এই জল ধীরে ধীরে সাধারণ মানুষের ঘরেও যাচ্ছে এবং অনেকের এখন এখানে একটা প্রশ্ন উঠে আসছে রামধন, যে এই যে এতদিন ধরে তারা জল যন্ত্রণায় ভুগছেন, সেখানে দাঁড়িয়ে সামনে নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে কতটা প্রভাব পড়বে? দেখো, প্রভাব তো পড়বেই, যেহেতু আলগাপুর কাটলিচড়া বিধানসভা কেন্দ্রে রয়েছে এই অঞ্চলটি, লালা চন্দ্রপুর পার্ট 2, এবং সেখানকার জনপ্রতিনিধির কাছেও তারা স্মারকপত্র দিয়েছিলেন, বা এই যে তাদের সমস্যা তারা আগে তারা জানিয়েছিলেন, কিন্তু সেই সমস্যার কোনো সমাধান জনপ্রতিনিধিরা করে দিতে ব্যর্থ, কারণ
যদি জনপ্রতিনিধিরা তাদের যে আশ্বাস দিয়েছিলেন সেই কাজগুলো করতেন, তাহলে আজকের দিনে এই মানুষের এই বেশ। চরম দুর্ভোগ যেটা পোহাতে হতো না। বলতে হবে আরেকটি কথা, সেই অঞ্চলের মানুষ এবার রাস্তায় নেমে কিন্তু প্রতিবাদ করার হুঙ্কার দিচ্ছেন। আজ তারা সেই যে জায়গায় জমা জলে বা কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে সেখান থেকে প্রতিবাদ করছেন, এবং বেশ। আগামী দিনে তারা হাইলাকান্দি রাজপথে উঠে প্রতিবাদ করবেন এমনটাই হুঙ্কার দিচ্ছেন। কারণ তাদের যে ঘরবাড়ি, সেই ঘরবাড়িতে জল প্রবেশ করছে, তাদের রাস্তাও আজকের দিনে জলের তলায়। বেশ বেশ এছাড়াও তুমি সেই পরিস্থিতির দিকে নজর রাখো, আবারও পরবর্তী আপডেট তোমার কাছে নেবো। আপাতত তোমাকে ধন্যবাদ রামদন, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রামদন দাস। এবং যে ছবিটা হাইলাকান্দি থেকে উঠে আসছে, এবার একেবারে কিন্তু নির্বাচনের প্রভাব পড়তে চলেছেই, কারণ দিনের পর দিন বছরের পর বছর এই জল যন্ত্রণা তারা ভুগছেন। পচা নোংরা জলে আবর্জনা, একই সঙ্গে জল দূষণ হচ্ছে, গোটা 200টি পরিবার বন্দী রয়েছেন এখানে।